হ্যালো বন্ধু, আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। থাম্বনেল দেখে বন্ধু তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমাদের রেসিপি কচু শাক। বন্ধুরা, আমরা আমাদের বাড়ির পাশ থেকেই কচু শাক তুলে নিলাম, নিয়ে ঠিক এই রকমভাবে পিস পিস করে ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে নিয়ে এরকম ছোট ছোট পিস করে নিলাম, করে ধুয়ে নিয়ে আমরা সিদ্ধ করে নিলাম, প্রেসারে সিদ্ধ করে নিলাম যাতে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। এবার তেজপাতা, পাঁচফোড়ন, লঙ্কা, হলুদ ও কাঁচা ছোলা নিয়ে নিলাম, কাঁচা ছোলা ভিজিয়ে নিলাম, ভিজিয়ে রেখেছিলাম আমরা আগে থেকে। এরপর কচুগুলো সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেলে এরকম জল ঝারিয়ে নিয়ে একটু চেপে নিলাম, চাপলে দেখবেন ঠিক এই রকম হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই দিয়ে তার মধ্যে আমরা সাদা তেলে খাই, যেহেতু সাদা তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে সর্ষের তেলে দিতে পারেন। এবার এর মধ্যে তেলটা গরম হয়ে গেলে পাঁচফোড়ন দিয়ে দিলাম, পাঁচফোড়নটা দিয়ে একটুখানি ওয়েট করে এর মধ্যে তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে নিলাম, তেজপাতা দিয়ে নাড়ার পরে কাঁচা লঙ্কা দিলাম। বন্ধুরা, এই রেসিপিগুলি তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সঙ্গে থেকেও দেখতে থাকো। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা কচুটা এর মধ্যে দিয়ে আমরা ভালো করে সবটুকু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। দেখুন বন্ধু, আপনারাও ঠিক এইভাবে এই রেসিপি বানাবেন, তাহলে যেমন সহজেই তৈরি হবে এবং খেতেও হবে খুব সুন্দর। সাধারণত বন্ধু, এই কচু শাক একটু বেশি সময় লাগে, ওই জন্য আমরা ভালো করে একে নেড়ে চেড়ে একদম জলটা পুরো শুকিয়ে নেব। এবার এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়তে থাকলাম। দেখুন বন্ধু, আপনারাও ঠিক এইভাবেই এইটা বানাবেন। কচু শাক খেতে খুবই সুন্দর লাগে। বন্ধুরা দেখুন, আমরা এইভাবে হলুদ দিলাম, দিয়ে হলুদটা পুরো কচু শাকের সঙ্গে উল্টে পাল্টে পুরো মিশিয়ে নেব। আপনারা দেখুন, আপনারা ঠিক এইভাবে মিশিয়ে নেবেন। বন্ধুরা, এই রেসিপিগুলি আপনারা এইভাবেই করবেন, তাহলে এর স্বাদও হবে দুর্দান্ত। আচ্ছা বন্ধু, এইবার আমরা আগে থেকে যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে আবার ভালো করে পুরো সব কচুটাকে উল্টে পাল্টে একসঙ্গে মিশিয়ে নিলাম, যাতে পুরো ছোলাটা কচুর মধ্যে একসঙ্গে পুরো ভালোভাবে যাতে মিশে যায়। যদি ভালোভাবে না মেশে তাহলে দেখবেন একদিকে ছোলা আছে আর একদিকে কচু, কোনো দিকে ছোলা পড়বে কোনো দিকে ছোলা পড়বে না কচু। এইবার আমরা ঢাকা দিয়ে ছোলাটাকেও ভালোভাবে সিদ্ধ করে নেব, নেওয়ার পরে উপর থেকে একটু নুন ছড়িয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মেশাতে থাকবো। বন্ধুরা দেখুন, আপনারাও ঠিক এরকম ছোলা দিয়ে এবার পুরো নুন দিয়ে পুরো কচু শাকের সঙ্গে পুরো সম্পূর্ণ ভালোভাবে মিশিয়ে নেব। এবার যখন দেখব কচুটা একদম এরম পুরো প্রায় শুকনো শুকনো হয়ে এসছে, তখন আমাদের বুঝতে হবে যে কচুটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। তখন আমরা ওপর থেকে হালকা করে চিনি ছড়িয়ে দেব, দিয়ে একটু মিশিয়ে নিয়ে নামিয়ে দেব। আপনারা চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন। আর আমরা যেহেতু নিরামিষ রান্না, তাই চিনিটা আমরা একটু দিয়ে থাকি। বন্ধুরা, আপনারাও ঠিক বাড়িতে এইভাবে অতি সহজেই কচু শাক রেসিপি রান্না করে নেবেন এবং এইভাবে এই রেসিপি বানালে দেখবেন খেতে আপনার দুর্দান্ত লাগবে। ওকে বন্ধু, টাটা, গুড বাই, দেখা হবে আবার পরের ভিডিওয়। সঙ্গে থেকো, দেখতে থাকো আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।